হুগলির ১৯৩ নম্বর সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ বিপরীতে রয়েছেন তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট ফুটবলার বিদেশ বোস এবং বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম এর প্রার্থী অনির্বাণ সরকার। এই বিধানসভা কেন্দ্রে কতটা জমে উঠল লড়াই, কি প্রস্তুতি জানালেন বিজেপি প্রার্থী, শুনে নেব। ১৯৩ সপ্তগ্রাম বিধানসভা, যেখানে আইনজীবী অনির্বাণ সরকার, যেখানে বিশিষ্ট ফুটবলার বিদেশ বোস, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। এই মুহূর্তে সরাসরি আমরা স্বরাজ ঘোষের সাথে কথা বলবো। দাদা, এটি বাংলা আপনাকে নমস্কার। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এর নির্বাচন, এই যে বিশিষ্ট ফুটবলার, বিশিষ্ট আইনজীবী, তার সাথে আপনি লড়াই করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, কি মনে করছেন লড়াই কতটা কঠিন? দেখুন, 34 বছর বামপন্থ সরকার এই রাজ্যকে শাসন করেছে। বামপন্থ সরকার 2006-এ লাস্ট যখন বিধানসভা নির্বাচন হলো, তখন তারা 234টা আসন পেয়েছিল। তো এবং বিজেপি যে মিছিল হয়েছিল, বিজেপি পুরো ভরে গিয়েছিল। 2011 সালে মানুষ চায়নি যে সেই সরকার আর থাকুক। সেই সরকার কিন্তু বিলীন হয়ে গেল। এখন আর বামফ্রন্টের সিপিএম এর পার্টি অফিস দেখা যায় না, আর সিপিএম এর মানুষগুলোকেও দেখা যায় না। কিছু মানুষ আছে যারা একটা দুটো গ্রামের মধ্যে ঘুরে তারা চায়ের দোকানে বসে, কিন্তু সিপিএম এর কথা বললে তারা বলে যে পার্টিটাকে নষ্ট করে দিয়ে চলে গেছে বিভিন্ন নেতৃত্ব। আমি সেই নিয়ে কথা বলতে চাইছি না। সেকেন্ড হচ্ছে, মানুষ একটা ভরসা করেছিল তৃণমূল কংগ্রেসের উপরে যে পরিবর্তন হবে। এই কারণে 2011 সালে সংখ্যক মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল। আনার পর দেখতে পেল যে বাংলায় প্রথম থেকে শুরু করে দিল কর্পোরেট হাউসের মতো কিভাবে চুরি করা যায়। বাংলায় আজকে চুরি করতে করতে বাংলাটাকে শেষ অবস্থায় নিয়ে এসছে। আনার পর লাস্ট আসলো 2021-এর নির্বাচনের সময়, তারা দেখলো যে মানুষ তো আমাদেরকে চোর বলছে, তাহলে এই চোর থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে। কি করতে হবে? তাহলে বিভিন্ন প্রকল্প তৈরি করতে হবে। তারপরই প্রকল্প আসবে ওনাদের কাছে, কারণ মানুষকে ক্ষমতা দেওয়ার জন্য, কারণ মানুষের ভোটটা নেওয়ার জন্য। লক্ষ্মী ভান্ডার যে টাকা, সে টাকা গোড়া থেকে দিচ্ছে। লক্ষ্মী ভান্ডারের টাকা কি কেউ কারো পকেট থেকে দিচ্ছে, ব্যক্তিগত দিচ্ছে? কখনোই না। লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছে আপনার আমার জনগণের ট্যাক্সের টাকা। এইটা মানুষকে তৃণমূলের কিছু বাহিনী, তৃণমূল সরকার যারা আছেন, পঞ্চায়েত মেম্বার থেকে পঞ্চায়েত সমিতি যারা বলছেন, তারা কথায় কথায় সাধারণ মানুষকে বলে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেবে। তোমরা যদি বিজেপির মিছিলে যাও, তোমার লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেবে। তাই 2019 সাল থেকে আপনি দেখবেন, লোকসভা ভোট থেকে তারা দেখলো যে এখন এবার পরিবর্তন দরকার। মানুষ পরিবর্তন চেয়েছিল 2019 সাল থেকে মানুষ দেখলো পরিবর্তন দরকার। তাই আমাদের 16-17টা এমপি এসেছিল। 2021-এর নির্বাচন, অনেকে বলে 2021-এর নির্বাচন বিজেপির ফল খারাপ হয়েছে, কিন্তু আমি তো বলবো যেখানে বিজেপির কোনো বিধায়ক, একটা দুটো বিধায়ক ছিল, সেই জায়গা থেকে 77টা বিধায়ক এসছে। বিজেপি যথেষ্ট ভালো ফল করেছে। এরপর যে 2026-এর নির্বাচন তৃণমূল সরকারের যে বিসর্জন হবে, এটা বাংলার মানুষ সহ চট্টগ্রামের মানুষ তা ঠিক বুঝে নিয়েছে। দাদা, দেখা গেছে যে হুগলি বিধানসভায় প্রচুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিজেপি প্রার্থী অফিসগুলো ঘেরাও হচ্ছে, কারণ তাদের দাবি যে ভূমিপুত্রকে দিতে হবে, কোনো তৃণমূল থেকে আসা কোনো ক্যান্ডিডেট করা যাবে না, তৃণমূল পার্টি থেকে আসা। আপনিও তো একসময় তৃণমূল করতেন। দেখুন, রাজনীতিতে পরিবর্তনশীল হয়, দল দক্ষতার সাথে করতে হয়। যখন যে দল যে করবে, সে সেই দলের উপর কদর দিয়ে দল করে। আমি বিজেপি করেছি এবং যে কোনো কারণেই আমি হয়তো কিছুদিনের জন্য গিয়েছিলাম, সেটা আমার ভুল ছিল, রাজনৈতিক ভুল ছিল। কারণ এই চোরের দলে গিয়ে আমি টিকতে পারবো না, প্রথমেই বলেছিলাম, আমি ব্যাক করে গিয়েছিলাম। এবং আমি দলকে প্রথম থেকেও ভালোবাসতাম, আর এখনো ভালোবেসি। সেটা দলের নেতৃত্ব বুঝতে পেরেছে যে এর তৃণমূলের কাটমানি খাওয়া ছেলে নয়, এরা আমার বিজেপি ঘটনার ছেলে। তাই দল ভালো বুঝেছে, দল আমাকে প্রার্থী করেছে। তার জন্য আমি আমার দলের রাজ্য এবং জেলা এবং কেন্দ্রীয় নেতৃত্বকে আমি আমার যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই।
এত বড় ভারতীয় জনতা পার্টি হচ্ছে বিশ্বের সব থেকে বড় দল, এবং সেই দলের একজন সৈনিক হিসেবে আমি চট্টগ্রাম বিধানসভায় লড়ছি, এটা সত্যি আমি সৌভাগ্য। আপনি ভূমিপুত্র, আর একজন আইনজীবী, আর একজন হচ্ছে ফুটবলার। সে কিন্তু ভূমিপুত্র নয়। আপনি বারংবার বলছেন, প্রচারে গিয়ে বলছেন ভূমিপুত্রের পাশে দাঁড়াতে। এটাই কি লড়াইয়ের অস্ত্র ভূমিপুত্র হিসেবে? দেখুন, সবসময় রাজনীতিতে হয়, সবসময় মানুষ, সাধারণ মানুষ কি করে, সে তার কাছের ছেলেকে চায়, সে তার ঘরের ছেলেকে চায়। সেই হিসেবে যদি আপনি দেখতে চান, যে আপনাকে বললাম সিপিএম দল আজকে মিশিয়ে গেছে, আর দেখতে পাওয়া যায় না, তো সেই হিসেবে যদি দেখতে চান যে তাদের কাছের এবং ঘরের ছেলে যখন যাকে দরকার, যখন যে কোনো প্রয়োজনে হাত বাড়ালেই আমাকে পাবে, তাই এটা মানুষের উপর ছেড়ে দিয়েছি। মানুষ হচ্ছে গণদেবতা, জনার্দন গণদেবতা হচ্ছে মানুষ, মানুষের উপর ছেড়ে দিয়েছি। মানুষ নিশ্চয়ই বিবেচনা করবে, নিশ্চয়ই চৌঠা মে রেজাল্ট আউট হবে, চৌঠা মে বুঝতে পারবেন। আর দেখা যায় দাদা, সপ্তগ্রাম বিধানসভা মানেই দেখা যায় যে অরাজকতা, লুট, বিভিন্ন কালোবাজারি। সেই জায়গায় দাঁড়িয়ে স্বরাজ ঘোষ কতটা কঠিন হবে পথ চলা? এমনকি আপনি জিতে আসলেও কি প্রত্যাবর্তনের দিক দেখাবেন, কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? দেখুন, তৃণমূল কংগ্রেস দলটাই হচ্ছে অরাজকতার সৃষ্টি তৈরি করছে, এবং এই দলের কালোবাজারি, এই দলের মধ্যে গুন্ডামি, এই দলের মধ্যে থ্রেট, মাফিয়াগিরি এই দলের মধ্যে সবসময় হচ্ছে। এবং এই দলের কাজই হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে ঘরে ঢুকিয়ে রাখা, এবং মানুষের কাছে কিভাবে মানুষকে শুধু নয়, মানে রাজ্যের যে টাকা আসছে, অর্থ আসছে, সেই অর্থগুলো নিচে থেকে উপর পর্যন্ত, লেভেল পর্যন্ত অর্থ ঘোষণা হচ্ছে, কিন্তু এই টাকা ঘুরিয়ে আবার সেই যেমন বলেছিল কোনো এক নেতা যে 25% হক 70% লাভ, সেই ঘুরিয়ে আবার টাকা চলে যায়। তাই এই দলে যারা আছে, যারা এইভাবে করছে, আমার মনে হয় যদি সাধারণ মানুষ, চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে অনুরোধ থাকবে যে আপনারা 34 বছর সিপিএমকে দেখেছেন, 15 বছর তৃণমূলকে দেখেছেন, আপনাদের কাছে করজোড়ে বিনতি করছি, 5 বছরের জন্য আমাদেরকে ক্ষমতা দিন। এই অরাজকতা থেকে আপনারা নিশ্চিত পাবেন, মানে এই অরাজকতা কাটিয়ে নিশ্চয়ই আমাদের সোনার যে বাংলা, সেই সোনার বাংলা হবে। চট্টগ্রামও তার সাথে আপনাদের উন্নয়নের চট্টগ্রাম হবে, এবং চট্টগ্রামে উন্নয়ন ছেয়ে যাবে। যেহেতু এখানে শিল্প এরিয়া আছে, বিভিন্ন দিকে দেখবেন আজ সিঙ্গুরে টাটাকে তাড়িয়ে দেবে। চট্টগ্রাম এরিয়া কৃষি প্রধান এরিয়া, সেখানেতে শিল্পের জন্য জমি আছে প্রচুর, তাই এখানে শিল্পে ভরে যাবে, মানুষ, সাধারণ মানুষ কাজ পাবে। এখানেতে মানুষ কি করছে, কর্মের জন্য, তৃণমূল সরকার মানুষের কর্মের জন্য, কাজের জন্য লড়াই করে না, এরা হচ্ছে ভাতা দেয়। তাই ভাতা মানুষ চাই না। শিক্ষিত যুবক যুবতী ভাইরা 1500 টাকা ভাতা নিয়ে তারা সন্তুষ্ট হবে না। এটা হচ্ছে ভোটের সময় একটা ললিপপ খাওয়াচ্ছে যে আমরা ভাতা দেবো। ভাতা দিয়ে শিক্ষিত MA পাস, BA পাস, উচ্চ মাধ্যমিক পাস ভাই বোনেদের পেট ভরবে না, তাদের সংসার চলবে না। তাদের জন্য চাই আমরা আসলে তাদের জন্য স্থায়ী চাকরি করব, কারণ যেটুকু মেধার ভিত্তিতে যে স্থায়ী চাকরি হবে তাদের কাছে থাকবে। এরকম চাকরি এমন দেবো আবার চাকরি চলে যাবে, এই চাকরি আমরা দেবো না, কারণ এরা চাকরিতেও কাটমানি খেয়েছে, জেল খেটেছে, আপনারা দেখেছেন। তাই এই সরকার সব দিক থেকে মাইনাসে গিয়ে চুরির সরকার হয়ে গেছে। এখন TMC কেউ আসে, ওই একটাই বলে TMC, টাকা মারা কোম্পানি। 195টা প্রকল্প, মানুষ তো এতদিন এই প্রকল্পের অধীনে রয়েছে, তারা সুযোগ সুবিধা নিচ্ছে। একটু কঠিন হবে এই প্রকল্পের এগেনস্টে দাঁড়িয়ে প্রচার করতে? দেখুন, যে প্রকল্পগুলো মানুষের সুবিধের জন্য বলছেন, সেই প্রকল্প বাংলার মানুষ, সেই প্রকল্প সবাই পায় না। সেই প্রকল্প তাদের পার্টি অফিসে ভাগ হয়, পার্টি অফিস থেকে চলে যায়। তাই মানুষ যখন পরিবর্তন চায়, পরিবর্তনের হাওয়া যখন বইবে, তখন সে কোনো প্রকল্পতেই পরিবর্তন করতে পারবে না। তাই মানুষ এটা বুঝে গেছে, এরা যতই ললিপপ দিই এই প্রকল্প দিয়ে, তাদের প্রকল্পগুলো যা আছে, এই যে এখন করে যুবশ্রী, এরপর দেখবেন ঘুগনিশ্রীও করে দেবে, এবার চপশ্রী করে দেবে, ঢপেশ্রী করবে, সব রকম করবে। তাই এইসব নিয়ে মানুষ ভাবে না। বাংলার মানুষ এই সমস্ত প্রকল্প নিয়ে শান্তিতে নেই, বা এরা এতে স্বস্তিতে নেই। তাই বাংলার মানুষ চাই এমন একটা সরকার আসুক, যে সরকার উন্নয়নের সরকার হবে, যে সরকার শিক্ষিত বেকার যুবক যুবতী ভাই বোনদের চাকরি দিতে পারবে, যে সরকার শিল্প কলকারখানা চালাতে পারবে, সেখানে বিভিন্ন শ্রমিকের কাজ দিতে পারবে, এবং গ্রাম বাংলার রাস্তাঘাট, স্বাস্থ্য এই সময় উন্নয়ন হবে, এমন সরকার আসুক। তাই এই ভাতা দেওয়া সরকারকে বাংলার মানুষ তাড়াবে এবং
উন্নয়নের সরকার, সোনার বাংলা তৈরি করার সরকার আসবে। দিল্লিতে যেমন যে সরকার চলছে, কেন্দ্রের যে সরকার চলছে ভারতীয় জনতা পার্টির, সেই সরকার বাংলাতেও হবে 2026। দাদা, স্বাধীন স্বতন্ত্র ভোটার তালিকা তৈরি করতে গিয়ে দেখা গেছে আপনার সপ্তগ্রাম বিধানসভায় প্রায় বেশ কয়েক হাজার নাম বাদ পড়েছে। তার মধ্যে কিছু বৈধ ভোটারও আছে আর অবৈধ মৃত শিফটিং ভোটারও হয়েছে। এতে কি ভোট বাক্সে কোনো এফেক্ট করবে আপনাদের? দেখুন, আমরা সবসময় দাবি করে এসেছি এবং আমাদের রাজ্য নেতারা, কেন্দ্রীয় নেতৃত্বে সবসময় দাবি করে এসছে, বৈধ ভোটার একটার জন্য বাদ না করে। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখবো, বৈধ ভোটারের নাম যাতে একটাও না বাদ পড়ে, তার যথাযথ আইনগত ব্যবস্থা নিয়েছেন এবং সেই আইনগত ব্যবস্থা অনুযায়ী কাজ করুন। এবং অবৈধ ভোটার যারা আছে তারা যেন একটাও না লিস্টের মধ্যে আসে, এই অবৈধ ভোটারদেরকে এখান থেকে বাদ দিন। দাদা, তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘু ভাইদের নিয়ে বহু প্রচার করছে যে বিজেপি আসলে সংখ্যালঘু ভাইদের এখান থেকে বিতাড়িত হতে হবে। সেই সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি সংখ্যালঘু ভাই বোনেদের বলবো, মা যারা বড় আছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, আমার মায়েরা, আমার কাকিমারা, জেঠিমারা যারা আছেন তাদেরকে একটাই বলবো যে আপনাদেরকে নিয়ে এই তৃণমূল এবং সিপিএম দুজন মিলে আপনাদেরকে নিয়ে খেলা করেছে, আপনাদেরকে নিয়ে ভুল বুঝিয়ে গেছে। আমাদের রাষ্ট্রবাদী ভারতীয় যারা সংখ্যালঘু ভাইরা আছেন এবং সংখ্যালঘু যারা আছেন তাদেরকে কেউ ভারতবর্ষ থেকে বিতাড়িত সরাতে পারবে না, কেউ বাংলা থেকে সরাতে পারবে না। আপনারা বাংলায় আছেন, বাংলায় থাকবেন। আপনাদের জন্য সবকিছু সুরক্ষার ব্যবস্থা এবং আপনাদের চাকরি থেকে আরম্ভ করে আপনাদের সমস্ত রকম সুযোগ সুবিধে আমাদের বাংলার যিনি 2026-এর মুখ্যমন্ত্রী হবেন তিনি আমাদেরকে দেবেন। এবং 2026-এ নিশ্চিত থাকুন যে আপনারা একদম ভারতীয় জনতা পার্টির দিকে আপনারা যদি হাত বাড়ান, ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা সাহায্য করেন, তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের সুযোগ সুবিধে অন্যান্য যারা করেছে তাদের থেকে আমরা অনেক বেশি করতে পারবো। কারণ ওবিসি আপনি ভালো করে বলুন, আপনাদের সমস্ত ঢপের চপ খাইয়েছে, আজকে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাচ্ছে। আপনাদের আজকের যে যেগুলো আপনাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি ছিল রাজ্য সরকারের, সেগুলো আপনারা পান না। তাই আপনাদেরকে দেখে সবসময় মমতা ব্যানার্জি আজকে রাজনীতি করে। তাই আপনারা সচেতন হন, আপনারা ভোট যাকে খুশি দিন, তাতে আমাদের এখন আপত্তি নেই। কিন্তু বাংলার সংখ্যালঘু মুসলমান যারা আছে, যারা ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান, তাদের পক্ষে ভারতীয় জনতা পার্টি আছে এবং তাদের পক্ষে ভারতীয় জনতা পার্টি যদি তাদের কোনো কিছু অসুবিধা হয় তাদের জন্য লড়াই করবে। ধন্যবাদ আপনাকে কেটিভি বাংলা সমাজ দেওয়ার জন্য। যতই হামলা হোক, যতই অরাজকতা হোক, স্বরাজ ঘোষের গলায় একটাই স্বর, চপ শিল্প ঢপ শিল্প দিয়ে ভোট পাওয়া যাবে না, সংখ্যালঘুদের তাতিয়ে ভোট পাওয়া যাবে না সপ্তগ্রাম থেকে। ফুটবলার যতই আসুক বিদেশ থেকে, আমি ভূমিপুত্র, সেই অধিকার নিয়ে স্বরাজ ঘোষ কিন্তু দাবি রাখছেন এবারে সপ্তগ্রাম বিধানসভা থেকে তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হবেন। হুগলি থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।